প্রশ্ন ১। নবীজি যখন কাঠের মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া শুরু করলেন তখন তার বিরহে কোন মৃত গাছের কাণ্ডটি শিশুর মতো ডুকরে কেঁদে উঠেছিল? ক। খেজুর গাছের কাণ্ড। খ। জয়তুন গাছের কাণ্ড। গ। ডালিম গাছের কাণ্ড। সঠিক উত্তরটা জানার আগে ভিডিওটিতে লাইক দিয়ে দিনই কাজের অংশীদার হন। সঠিক উত্তরটি হবে ক। খেজুর গাছের কাণ্ড। আগে নবীজি একটি খেজুর গাছের কাণ্ডে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন নতুন মিম্বর তৈরি হল তখন সেই কাণ্ডটি নবীজির স্পর্শ না পেয়ে এমনভাবে কাঁদতে শুরু করেছিল যে উপস্থিত সাহাবীরাও তা শুনতে পান। পরে নবীজি তাকে জড়িয়ে ধরলে সে শান্ত হয়। প্রশ্ন ২। ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, কিন্তু তাদের সাহায্য করতে আকাশ থেকে কতজন ফেরেশতা নেমে এসেছিলেন? ক। ১,০০০ জন। খ। ৩,০০০ জন। গ। ৫,০০০ জন। আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন। সঠিক উত্তরটি হবে গ। ৫,০০০ জন। পবিত্র কুরআনের সূরা আল ইমরানে ৫,০০০ চিহ্নিত ফেরেশতার কথা উল্লেখ আছে। বদর যুদ্ধে কাফেরদের সৈন্য সংখ্যা ছিল ১,০০০-এর বেশি, আর মুসলমানদের ছিল মাত্র ৩১৩ জন। কিন্তু যুদ্ধের ময়দানে যখন মুসলমানরা আল্লাহর সাহায্য চাইলেন তখন আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা পাঠিয়ে তাদের বিজয় দান করেছিলেন। প্রশ্ন ৩। নবীজির পবিত্র স্ত্রীগণের মধ্যে কাকে উল মাসাকিন বা অসহায়দের মা বলা হতো? ক। হজরত আয়েশা রাদিয়াল্লাহ। খ। হজরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহ। গ। হজরত হাফসা রাদিয়াল্লাহ। উত্তরটি জানার আগে ভিডিওটি শেয়ার করুন। একটি ভালো কথা শেয়ার করাও সাদাকা। এই জ্ঞানটি শেয়ার করে আপনিও সাদাকা জারিয়ার অংশীদার হন। আপনার হয়তো একটি শেয়ার হাজারো মানুষকে সঠিক পথে আনবে। সঠিক উত্তরটি হবে খ। হজরত জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহ। হজরত জয়নব রাদিয়াল্লাহ ছিলেন অত্যন্ত দানশীল। তিনি নিজের সব ধনসম্পদ অসহায় এবং অভাবী মানুষদের মাঝে বিলিয়ে দিতেন, যার কারণে তাকে জীবিত থাকাকালীনই অসহায়দের মা উপাধি দেওয়া হয়েছিল। আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম। আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন।